সাপোজ ভাবুন তিনজন বন্ধুরা পার্টনারশিপে অঙ্ক শিখব, প্রত্যেকটা অঙ্ক করে করে। ঠিক আছে, ফার্স্ট অঙ্কের মাধ্যমে আমরা প্রথম স্টেজটা কমপ্লিট করবো। বলেছে রাম, শ্যাম এবং যদু যথাক্রমে 5,000, 4,500 এবং 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের লাভ হয় 11,550 টাকা। ঠিক আছে, তবে লাভের কে কত টাকা পাবে? তো আমি ফার্স্টে কি করব? ফার্স্টে করবো লেটার যে লিখবো সেটা হচ্ছে, এই রাম আছে, রামকে একদিকে রাখলাম, রাম, শ্যাম এবং যদু। রামের ইনভেস্টমেন্ট কত? 5,000 টাকা। রাম কত ইনভেস্ট করেছিল? 5,000 টাকা। শ্যাম কত ইনভেস্ট করেছিল? 4,500। আর যদু কত করেছিল? 7,000 টাকা। 7,000 টাকা। তো এইবারে আমি কি করব? তারপরে নেক্সট স্টেপ আমার কি হবে? নেক্সট স্টেজ হবে যেটা, আমার এই শূন্যটা কেটে যাবে, কারণ এখানে সবার দুটো দুটো করে শূন্য আছে। তারপরে কি দাঁড়ালো? 50, 45 আর 70। তারপরে কি করব? এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 10, এটাকে 5 দিয়ে কাটলে হবে 9, এটাকে কাটলে হবে 14। তো আমার কিসে বেরোলো? এটা আমার তাহলে অনুপাতে বাড়লো, 10:9:14, তাই তো? আচ্ছা, এখানে এবার বলে রাখি যে এখানে বছরের শেষে তাদের লাভ হয়, মানে রাম যে 5,000 টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটা কিন্তু 12 মাসই খাটছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু 12 মাসটা এখানেও হচ্ছে, এখানেও 12 মাস খাটবে। শ্যাম যে টাকাটা ইনভেস্ট করেছে 4,500 টাকা, সেটাও কিন্তু 12 মাস খাটছে, 12 মাস খাটছে, মানে পুরো 1 বছর খাটছে। যদু যে টাকাটা ইনভেস্ট করেছে 7,000 টাকা, সেটাও কিন্তু আমার 12 মাস খাটছে, 12 মাস খাটছে। তো আমার এখানে সব কটা 12 কি হবে? কেটে যাবে। তো লাস্টে সেই 10:9:14 থাকে। তাহলে এইবার আমি কি করব? এবার আমি এদের সবার যোগ করব। কেন? কারণ আমার আনুপাতিক ভাগারটা হচ্ছে, আনুপাতিক ভাগার বলতে এই 10, 9 এবং 14 এদের যোগফল। তো আমি যোগ করব 19 আর 14, 33। যোগ করলে হবে 10, 19, এই 10, 9 এবং 14 যোগ করলে হবে 33। এইবার আমি তারপর কি করব? তারপর নেক্সট স্টেজ হচ্ছে, এবার রামের টাকার পরিমাণ কত? 10, শ্যামের কত? 9 আর যদুর 14। তো রামের যখন টাকার পরিমাণ বার করব, রামের 10 আর নিচে হচ্ছে আনুপাতিক ভাগার যে 33টাতে 33 ইন্টু কত হবে? কত টাকা লাভ করছে? 11,500 টাকা, 11,550 টাকা। ঠিক আছে, তারপর শ্যাম কত টাকা ইনভেস্ট করছে? শ্যাম হচ্ছে এই 9 আছে, তো 9/33 ইন্টু 11,550 টাকা। আর যদু কত টাকা ইনভেস্ট করছে? যদু করছে হচ্ছে তোমাদের 14/33 ইন্টু, যদু সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করেছে, 11,550 টাকা। তো এবার কাটাকুটি করলে 11কে দিয়ে কাটলে হবে 3, 11, এবার 11 দিয়ে 11, 0, 5, 0, 3 দিয়ে আবার কাটলাম, 3 3 9, 3 5 15 আর 0। তো এবার তাহলে রাম কত টাকা পাবে বছরের শেষে? 3,500 টাকা। সেই 3,500 টাকাটা ইনভেস্ট করছে 5,000 টাকা, কিন্তু বছরের শেষে 3,500 টাকা তার লাভ হচ্ছে। এই 11,550-এর মধ্যে 3,500 টাকাটা পাচ্ছে রাম। শ্যাম কত টাকা পাবে? শ্যাম ওখানে 350 হয়ে যাবে। 350কে যদি গুণ করি, 5 9 45, 5 হাতে 4, 5 9 45, 5 হাতে 4, 3 9 27 4 31, 3,150 টাকা। আর যদু কত টাকা পাবে? 5 14 70 হাতে 7, 3 14 42 7 49। এই তিনটে যোগ করলে আমার সেই 11,550 টাকাই হবে। ঠিক আছে, তো রাম কত টাকা পাবে লাভের? 3,500 টাকা, শ্যাম 3,150 টাকা, যদু 4,900 টাকা। নেক্সট অঙ্ক দেখব। নেক্সট অঙ্ক বলেছে তিনজন ব্যক্তি যথাক্রমে 5,000, 6,000 এবং 7,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং বছর শেষে তাদের 1,82,700 টাকা লাভ হয়। ওই লাভের 1/5 অংশ তারা সমান ভাগ করছে। আচ্ছা, ফার্স্টে আমি 1/5 অংশ দেখব। 1,82,700 টাকা তারা হচ্ছে লাভ করছে, এর 1/5 অংশ তারা হচ্ছে তিনজন ব্যক্তি, তিনজন সমান ভাগ করবে, কেউ বেশি বা কম পাবে না। তো এটা কাটাকুটি করলে হবে 36,540 শূন্য। ঠিক আছে, এইবারে তিনজন যদি সমানভাবে ভাগ করে এই টাকাটা, তিনজন যদি সমানভাবে ভাগ করে, প্রত্যেকে তাহলে কত টাকা করে পাবে? তিনজন ব্যক্তি তো 540 আছে,
তিনজন সমানে ভাগ করলো, তাহলে করলে হবে 3 × 36, 3 × 18 = 54, 12,180 টাকা প্রত্যেকে সমানভাবে পাবে। মানে তিনজন ব্যক্তি মনে করো এ, বি আর সি, তিনজন আছে, প্রত্যেকে 12,180 টাকা করে পাবে, ওই 1/5 অংশ যেটা ছিল সেটা পাবে। তারপরে কি কেস হবে, তারপরে বলেছে বাকি মূলধন অনুপাতে ভাগ করে নিন, মূলধন অনুপাতে ভাগ করে নিতে হবে। বাকি মূলধন অনুপাত কত, এখানে 5,000, 6,000, 7,000 মূলধন অনুপাত, তাহলে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, তাহলে 5:6:7, তাহলে 5:6:7 থাকলো মূলধন অনুপাত। তাহলে যোগ আনুপাতিক ভাগার কত হবে, 5/18, কারণ এর হচ্ছে 5/18, 5, 6 আর 6, 5, 11, 7, 18 আনুপাতিক ভাগার, আর এর হচ্ছে যে 5,000 টাকা, তো 5, আর বি হচ্ছে 6/18, আর সি হচ্ছে 7/18। এইবারে আচ্ছা, এইবারে 1,82,700 টাকার মধ্যে যদি 36,540 টাকায় চলে যায়, 1,82,700 টাকা আছে, তো তার মধ্যে 36,540 টাকা যদি চলে যায়, 0, 4, 5, 6, 3 যদি চলে যায়, তাহলে কত টাকা পড়ে থাকে, 0, 6, 5 × 6, 1, 12, 6, 6 হাতে 1, 1, 4, 146, 1,46,160 টাকা পড়ে থাকে। তো এইটার সাথে এটা গুণ করি, এই টাকাটা বলেছে আনুপাতিক ভাগারে নিতে হবে, 160 গুণ 1,46,160 গুণ 1,46,160, তাহলে কাটাকুটি করলে কত হবে, 18, 8, 18 কেজি কাটি, 8, 18, 144, 2, 1, 18 কে 18, 3, 6, 18 2 × 36, 8120, 8120, 8120। তাহলে এবার কত দাঁড়ালো, তাহলে হচ্ছে দাঁড়ালো যেটা 500, 5 দশমিক হাতে 1, 5 × 5 = 6, 5 × 8 = 40, 600, 6 2 × 12 2 হাতে 1, 6 × 6 = 7, 6 × 8 = 40, 700, 7 2 × 14 হাতে 1, 7 × 8, 7 × 8 = 56, 56,540। এইবারে বলি ব্যাপারটা, তিনজন ব্যক্তি যতক্ষণে 5,000, 6,000, 7,000 টাকার মূলধনী ব্যবসা শুরু করেছে, ঠিক আছে, বছর শেষে তাদের লাভ হয়েছে 18,700, আর 1,82,700 টাকা বছর শেষে এটা লাভ। এই যে বছর শেষে লাভ, ওই লাভের 1/5 অংশ তারা সমানভাবে ভাগ করে নিচ্ছে, তারা সমানভাবে ভাগ করে 1/5 অংশ, 1/5 অংশ কত, 36,540। এবার 1/5 অংশ যে টাকাটা বেরিয়েছে, এই টাকাটা যেটা বেরিয়েছে সেটা তারা তিনজন সমানভাবে ভাগ করবে, মানে এরা তিনজন যে আছে, তিনজন ব্যক্তি সমান ভাগে ভাগ করবে, তাহলে সমানে ভাগ করলে 12,180 টাকা। এই 12,180 টাকা এ, বি এবং সি তিনজন টাকাটা পাবে, কেউ কম পাবে না, বেশি পাবে না, 12,180 টাকা পাবে। তো সেই কারণে আমি 12,180 টাকা দিচ্ছি। এবার বাকি টাকাটা কোনটা পড়ে আছে, 1,46,160 টাকাটা এখনো পড়ে আছে, তো সেই টাকাটা ওরা কি করবে, সেই টাকাটা বলেছে, সেই টাকাটা বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। মূলধন অনুপাত আমি 5/18, 6/18, 7/18 আগের অঙ্কটা দেখালাম যে মূলধন অনুপাত কীভাবে হবে। তো সেই টাকার মূলধন অনুপাত হচ্ছে এইটা, 40,600, 38,720, 56,840। এবার যোগ করলে কত হবে, 0, 0, 8, 6, 7, 2, 52,780। বাকিগুলো তোমরা বার করে নেবে। এই হচ্ছে প্রসেস। দেখবো মনীষা 3750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। ফার্স্টে আমি লিখবো মনীষা, একদিকে এম, আর একদিকে কি লিখবো, রজত। মনীষা কত টাকা দিচ্ছে, 3750 টাকা বছরের শুরুতে, তার মানে এই টাকাটা কত মাস খাটবে, 12 মাস খাটবে। আর এর টাকা কত দিচ্ছে, 15,000 টাকা। এর টাকাটা কতদিন খাটবে, 6 মাস খাটবে, কারণ 6 মাস পরে যোগ করছে, তাহলে 6 মাস পরে তার টাকা তো 6 মাসই খাটবে। তো 6কে দিয়ে কাটলাম হচ্ছে 2 হবে, 2কে দিয়ে কাটলাম এটা কত হবে, 7,500 টাকা, 7,500 টাকা। আবার 0 কাটলাম, 0 কাটলাম,
তো এবারে যদি কাটি 375 কি দিয়ে কাটলাম, এটা 1 হবে, এটা 2 হবে, তাহলে 1:2 হয়ে গেল আনসার, আনুপাতিক ভাগার। এইবার কি বলেছে, তাহলে তারা কে কত, মনীষা কত টাকা পাবে, তার মানে মনীষার 1/3 ইন্টু 6,900 টাকা, আর মনীষা আর রজত তাহলে কত পাবে, রজত হচ্ছে 2/3 ইন্টু 6,900 টাকা, 3 × 6 2300, আর এটা হচ্ছে 2300, তাহলে হবে এটা 46, 4,600 টাকা রজত পাবে, আর এ পাবে 2300 টাকা। একদম সহজ অঙ্ক ছিল এটা। বলেছে বনি উদিত যথাক্রমে 3,000 ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বনি 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উদিত 1,000 টাকা তুলে নিল। বছরের শেষে তাদের লাভ 6,175 টাকা হলে তাহলে লাভের কে কত টাকা পাবে। ফার্স্টে আমি লিখি সমীকরণটা কি দাঁড়াচ্ছে আগে দেখি। বনি, একদিকে লিখবো বনি আর একদিকে উদিত, দুজন ব্যবসা শুরু করেছে। বনি দিচ্ছে প্রথমে কত টাকা দিচ্ছে, 3,000 টাকা। এই 3,000 টাকা তার কত মাস খাচ্ছে, 6 মাস, কারণ 6 মাস পরে সে আরো 4,000 টাকা ইনভেস্ট করছে, তাহলে 3,000 টাকা 6 মাস খাটলো প্লাস, তারপরে কি হলো, বনি 6 মাস পরে আরো 4,000 টাকা যোগ করলো, মানে 3,000 আগে ছিল 3,000 টাকা, পরে 4,000 টাকা, 7,000 টাকা হলো। 7,000 টাকাটা কি করলো, 6 মাস খাটবে, তাহলে তো 1 বছর হবে, মানে এখানে 6 মাস এখানে 6 মাস, তাহলে তো 1 বছর হবে, তাই তো। তো 3,000 প্রথম 3,000 টাকাটা 6 মাস খাটলো, তারপরে যে আরো 4,000 টাকা দিল, 7,000 টাকা যেটা হলো সেটা আরো 6 মাস খাটবে, তারপরে কি 1 বছর হবে। এবার উদিত 5,000 টাকা খাটাচ্ছে হচ্ছে কত মাস, 6 মাস, তারপরে কি করলো, 1,000 টাকা তুলে নিল, বাকি টাকা 1,000 টাকা তুলে নিলে কত টাকা থাকে, 4,000 টাকা, 4,000 টাকা থাকে, 4,000 টাকা কি হবে, 6 মাস খাটবে। এইবার হবে 18,000 টাকা, এটা হচ্ছে 642, 0 0 0 0 8 10 1 4 1 5 1 6, 60,000 টাকা, আর এখানে হবে 5 3 5 6 30,000, আর 4 4 24, তাহলে হবে 54,000 টাকা, 54,000 টাকা, এখানে 60,000 টাকা, এখানে 54,000 টাকা, তাহলে 1 2 1 2, একটা শূন্য কাটাবে আর একটা শূন্য কাটাবে, তাহলে 60:54 হয়ে লাস্টে। একে 6 দিয়ে কাটলাম 10, একে আমি 6 দিয়ে কাটি 9, তাহলে 10 আর 9। তাহলে যদি দেখি এবার বনি তাহলে এবার লাভ কত হচ্ছে, 6,172 টাকা। বনি কত পাবে, তার মানে বনি বি 10/19 ইন্টু 6175, আর তাহলে উদিত কত টাকা পাবে, উদিত পাবে হচ্ছে ইউ 9/19 ইন্টু 6,175 টাকা। এইবার এটা কাটাকুটি করলে হবে 3 × 19 = 57, 4 7 19 × 38, 5 325, এটাও 325, তাহলে এই পাবে 3250, আর এই পাবে হচ্ছে 5 2 9 2925, এই টাকাটাও পাবে। তাহলে বনি টাকার পাবে 3,250, আর উদিত পাবে 2,925 টাকা, এই টাকাটা এটা পাবে। নেক্সট অঙ্ক, এটা হচ্ছে এনটিপিসি এবছরে দিয়েছে যাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষাতে, তো অঙ্কটা করবো পার্টনারশিপ থেকে। অলোক, গীতা অ্যান্ড সুরেশ ইনভেস্ট 56,000, 52,000 এবং 69,000 টাকা রেসপেক্টিভলি স্টার্ট আপ বিজনেস, মানে অলোক, গীতা এবং সুরেশ 56,000 টাকা, 52,000 টাকা এবং 69,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য টোটাল প্রফিট আর্ন 76,700 টাকা, মানে বছর শেষে তাদের লাভ হয়েছে 76,700 টাকা। কিন্তু এবার বলেছে 31% অফ দ্য টোটাল প্রফিট আর্ন ইজ গিভেন টু দ্য চ্যারিটি অ্যান্ড রেস্ট ইজ ডিভাইডেড অ্যামং দেম, এবং 31% অফ টোটাল প্রফিট যেটা করেছিল বছর শেষে, যে 76,700 টাকা, তার মধ্যে 31% তারা কি করলো, চ্যারিটি ফান্ডে দান করে দিল, 31% চ্যারিটিতে দান করে দিল। বাকি টাকাটা রেস্ট ইজ ডিভাইডেড অ্যামং দেম দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট, বাকি টাকা কি করেছে, বাকি টাকা তারা হচ্ছে যে জমা করেছে মূলধন অনুপাতে, এই 52,000, 56,000, 69,000 মূলধন অনুপাতে তিনজনে টোটাল
কিভাবে ভাগ করে নেবে এবং তার মধ্যে সুরেশ কত টাকা পাবে। তো অঙ্কটা দেখবো। ফার্স্টে লিখবো ৭৬,৭০০ টাকা যেটা আছে, ৭৬,৭০০ টাকা যেটা আছে এর 31% কত হবে? ০,০০,০০। তো এখানে ৩১ আছে, করলে হবে ৭ 7 তোমার 2,3,777 এই টাকাটা হবে। ঠিক আছে, গুণ করলে ৭৬,০০০ এত টাকাটা হচ্ছে, মানে এই টাকাটা কি করলো? চ্যারিটিতে দান করে দিল। চ্যারিটি কত? ২৩,৭৭৭ টাকা চ্যারিটিতে দান করেছে। বাকি টাকা কত পড়ে আছে? বাকি টাকা পড়ে আছে ৭৬,৭০০ বিয়োগ ২৩,৭৭৭। এটা বিয়োগ করলে হবে ৫২,৯২৩ টাকা। তো ৫২,৯২৩ টাকা। তো এই টাকাটা এরা তিনজন ভাগ করবে। ঠিক আছে, তার মধ্যে আমাকে সুরেশ কত টাকা যে পাবে সেটা জিজ্ঞাসা করবে। তো আমি এবার এদের সবার হচ্ছে অলোক এ, গীতা জি আর সুরেশ এস। তা অলোকের হচ্ছে ৫৬,০০০ ১ ২ ৩, গীতা হচ্ছে ৫২,০০০ ২ ৩, সুরেশ হচ্ছে ৬৯,০০০ ১ ২ ৩, ২ ৩টে শূন্য কাটবো, সবার ৩টে শূন্য কাটবো, সবার ৩টে শূন্য। তো কাটলে হবে ৫৬, ৫২ আর হচ্ছে ৬৯। তো তিনটে যোগ করলে হবে ১৭৭। ১৭৭ করে দেখবে। ৯ আর ২ ১১ হচ্ছে ১৭, ৭ ১, ৫ 10 হচ্ছে ১৬, ১৭। এইবার কি বলেছে? সুরেশ কত টাকা পাবে? সুরেশ কত টাকা পাবে? সুরেশ হচ্ছে ৬৯ ভাগ ১৭৭ গুণ ৫২,৯২৩। এবার ৭৭কে দিয়ে ভাগ করলে হবে ২৯৯। এবার ২৯৯, ৯ ৯ কত? ৯ আর ৯ গুণ করলে কত? ৮১। তার মানে আমার এই দুটো সংখ্যার মধ্যে আছে ১ ১, তাহলে আমাকে করতেই হবে। তো 69 ইন্টু হচ্ছে 229, আচ্ছা ৯ ৮১, ১ হাতে ৮, ৮ তো তাহলে সেকেন্ড 2 ডিজিট নিতে হবে। ২৬ ৬ এইটা 2 ডিজিট হলে হচ্ছে 20631। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বলেছে XYZ invest a sum in the ratio of 6:5, 59:41 respectively. If they, এবার তাদের হচ্ছে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছে তাদের রেশিওটা বলে দিচ্ছে 6:59:41 respectively. If they earn total profit of 380 at the end of the year, then what is the difference between the share of Y and Z? তো ফার্স্টে 6:59 and 59:41 আনুপাতিক ভাগ হচ্ছে 6:59 প্লাস 41 যোগ করলে হবে 106। এবার বলছে ওয়াই অ্যান্ড জেড এর ডিফারেন্স জানতে চাইছে। তো ওয়াই এর হচ্ছে 59/106 ইন্টু 3180, আর জেড এর হচ্ছে 41/106 ইন্টু 3180। তো এটা করলে হবে 30, এটা কাটলে হবে 30। তো করলে হবে এইবার ডিফারেন্স জানতে চাইছে। তো 30 যদি হয়, এবার ওয়াই গুণ করবো না, ওয়াই বিয়োগ জেড। ওয়াই হচ্ছে 59 গুণ 30 আর জেড হচ্ছে 41 গুণ 30। তো 30 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি করে থাকে 59 আর 41, তাহলে হবে হচ্ছে 30 ইন্টু 18, তাহলে
3 8 54, 540। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।